এ কে কে কাঁদে? বাচ্চার আওয়াজ পাচ্ছি মনে হচ্ছে। এ কি? এ তো একটা সদ্যজাত শিশু কন্যা। আহারে, এমন সুন্দর শিশুকে যে ফেলে যায় সে যে কত কঠিন। এখন কি করি? হ্যাঁ, কি করি এখন? ওরে বাবালি, ওলে বাবালি। আচ্ছা আচ্ছা, চল 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 চল, তুই আজ থেকে আমার মেয়ে হয়ে আমার ঘর আলো করে থাকবি। চল চল চল। আচ্ছা, কি নামে ডাকি তোকে বলতো? তুই যে সকল মেয়ের সেরা, মনোরমা। আহা, আরে বিদু, শুনলাম নাকি তুমি মেয়ে পেয়েছো? হ্যাঁ, কই দেখি দেখি। বাহ 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 বাহ, ভারী সুন্দর, ভারী সুন্দর। মুখ থেকে যেন আলো ঠিক রচ্ছে। এই নাও বিদু, এই দুধটুকু রাখো ওর জন্য। হ্যাঁ, এভাবেই বিধু ও গ্রামের সবার আদরে আহ্লাদে বেড়ে উঠতে লাগলো মনোরমা। একদিন সখীদের সঙ্গে পুকুরে স্নানে গেল মনোরমা। কি হলো? এই মনোরমা, আয় রে। আরে আমি বলছি তো, তোকে আমি সাঁতার শিখিয়ে দেব, আয় না। না না সখী, আমার ভয় করে। তুই আমায় জল এনে দে, আমি ঘাটে বসেই স্নান করি। আচ্ছা, গ্রামের মেয়ে হয়ে তুই ঘাটে বসে স্নান করবি? চল চল বলছি, চল 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 চল। আহা, ভারী সুন্দর নাম তো, মনোরমা। এমন আধফোটা পদ্মের মতন চোখ, এমন মায়া মাখানো কথা। বিয়ে যদি করি আমি একেই করব। কিছুই তো খেলি না বাবা। না মা, আমার ভালো লাগছে না। তা হ্যাঁ গো, ছেলে যখন বলছে ভালো লেগেছে, একবার কথা বলেই দেখো না। আচ্ছা, তোর জন্যে তো এত মেয়ের খবর আসছে, তাদের মধ্যে কাউকে? না বাবা, আমি ওকে ছাড়া কাউকে বিয়ে করব না। শোন বাবা, ও মেয়ে কুড়িয়ে পাওয়া, কার মেয়ে, কি পরিচয়, কিছুই জানা নেই। তবে থাক, চিরকাল আমি অবিবাহিতই থাকবো। আহা, ও কি কথা? এই, তুমি এখনই যাও তো কথা বলতে। যাও যাও। সুকোমলের বাবা বিধুর সাথে গিয়ে দেখা করলেন, জানালেন ছেলের ইচ্ছের কথা। আরে, এ তো আমার পরম সৌভাগ্য। এমন সুন্দর চেহারা। ছেলের আমার বিদ্যা বুদ্ধিও যথেষ্ট। আপনারা উচ্চ বংশ, আর্থিকভাবেও সচ্ছল। বাপ হয়ে মেয়ের জন্য এমন পাত্রই তো আশা করব। বেশ বেশ, ফাল্গুন মাসের শেষ সপ্তাহে একটি শুভ দিন আছে। আমার কোনো আপত্তি নেই। 4 হাত এক করে দিতে পারলেই আমার শান্তি। কিন্তু হায়, মানুষেরা কত সময় করে, আশা করে আনন্দের আয়োজন করে, আর অকস্মাৎ বিপদ এসে তাদের দুঃখের সাগরে ভাসিয়ে দেয়। একদিন মনোরমা সঙ্গীদের সঙ্গে আমোদ প্রমোদে মত্ত। সখী, কি হচ্ছে কি? দে দে শিগগির দে বলছি। আহা গো, আমাদের মনোরমা যে লজ্জা একেবারে লাল হয়ে উঠেছে রে। এই যে, এই ছবি আমার কাছেই থাক। দে দে বলছি আমাকে। দাঁড়া সখী, সখী। হায় 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 হায়, এই কি সর্বনাশ! এই যে কেউটে। মানে চলেই যখন যাবি তখন কেন এলি? কেন? এখন এখন তোকে ছেড়ে তোর বাপ কি নিয়ে থাকবে মা? না না না, এ হতে পারে না, কিছুতেই না। হঠাৎ সুকোমলের চোখ গেল একটি লাঠির উপর। তৎক্ষণাৎ ও সেই লাঠি নিয়ে ক্ষিপ্র গতিতে বেরিয়ে গেল।
আমার মনোরমাকে যে কষ্ট দিয়েছে, কেড়ে নিয়েছে, তার বংশ আমি উচ্ছেদ করে ছাড়বো। সর্পজাতির আর রক্ষে নেই। আমি যদি সত্যি ভালোবেসে থাকি তাহলে এর বিধান আমি করেই ছাড়বো। আর এভাবেই বন জঙ্গল পাহাড় পর্বত খুঁজে খুঁজে সাপেদের সংঘাত শুরু করলো সুকোমল। কত সাপ যে তার লাঠির আঘাতে মারা পড়ল তার ইয়ত্তা নেই। রক্ষা করো বাবা ঠাকুর, আমি তো তোমার কোনো অনিষ্ট করিনি, তবে কেন বিনা অপরাধে আমার প্রাণ নিতে চাইছো তুমি? আমার মনোরমাকে সাপে কামড়েছে। আমার হাতের এই লাঠি তোমাদের সর্পজাতিকে ধ্বংস করে দেবে। এই মানুষ আমরা ডুন্ডুব সাপ, আমরা কোনো দিন কারোর প্রতি কোনো হিংসা করিনি, কাউকে কামড়াই না। যারা কামড়ায় তারা অন্য সাপ, অন্যেরা কামড়ায়, আর তাদের সাজা আমরা পাই। কিন্তু তুমি কে? মানুষের মতন কথা বলছো কি করে? পূর্বজন্মে আমি এক ব্রাহ্মণের অভিশাপে সাপ হয়েছি। তাই? তাহলে তোমার এই সাপ জীবন থেকে তুমি মুক্তি পাবে কি করে? মানে আদৌ কি মুক্তি সম্ভব? সম্ভব, তবে তার জন্য তোমার মতো মানুষকে আমার দরকার। সেটা কিরকম? দেখো, তুমি তোমার মনোরমার জীবন ফেরাতে চাও তো? হ্যাঁ, চাই তো, একান্ত ভাবেই চাই। তাহলে তোমাকে দেবলোকে যেতে হবে। সেখানে গিয়ে তুমি তোমার মনোরমার প্রাণ ভিক্ষা চাইবে। কিন্তু জীবিত মানুষ হয়ে আমি সেখানে কিভাবে যাব? সে পথ দেখাবো আমি। আর যদি সত্যি আমার দেখানো পথে তোমার মনোরমার প্রাণ বাঁচে, তাহলে আমিও মুক্তি পাবো। কিভাবে? অভিশাপ দেওয়ার পরে আমি যখন ক্ষমা চেয়েছিলাম, তখন সেই ব্রাহ্মণ আমায় বলেছিলেন, যদি আমি কোনো মানুষের জীবন বাঁচানোর কাজে বিন্দু মাত্র সাহায্য করতে পারি, তাহলে আবার মনুষ্য রূপ লাভ করতে পারবো। বেশ, তুমি আমায় পথ দেখাও। এসো আমার সঙ্গে, এসো। ডুন্ডুভের দেখানো পথে সুকোমল পৌঁছে যায় দেবলোকে। কে আপনি? আমি দেবদূত। কি চাও তুমি? আমি আমার প্রিয়তমার প্রাণ ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। এ যে অসম্ভব। দেবতারা তোমার এই আবেদন কিছুতেই মেনে নেবেন না। আমি দেবতাদের কাছে নিজের মুখে আমার কথা জানাতে চাই। তুমি এখানেই অপেক্ষা করো, আমি আসছি। অপেক্ষা আর যে তর সয় না। চলো আমার সঙ্গে। প্রণাম। দেখো বৎস, তুমি যা চাইছো তা আমি কিছুতেই দিতে পারি না। কেন? মানুষ একবার মারা গেলে আর তাকে ফেরানো যায় না। কিন্তু আমি যদি ভক্তি ভরে তোমাদের পুজো করে থাকি, যদি সসম্মানে গুরুজনদের সেবা করে থাকি, তাহলে আমার মনোরমা যেন বেঁচে ওঠে। পৃথিবীতে যারা সৎ মানুষ তারা তাই করেন। বেশ, আমি আমার জীবনে যত পুণ্য করেছি সেই পুণ্যের জোরেই আমার মনোরমা বেঁচে উঠুক। তোমার পুণ্য ফলেই তুমি এই দেবলোকে এসেছো বৎস। তবে কি আমার মনোরমাকে বাঁচিয়ে তোলার আর কোনো পথ নেই? একটাই পথ আছে। বেশ, বলুন তবে, আমি যে কোনো পথেই যেতে রাজি। তুমি যদি তোমার অর্ধেক আয়ু মনোরমাকে দান করতে পারো, তাহলে সেই পরিমাণ সময়ের জন্য আবার সে তোমার কাছে আসতে পারে। বেশ, আমি আমার অর্ধেক আয়ু আমার মনোরমাকে দিলাম, সে আবার বেঁচে উঠুক। বেশ, তবে তাই হোক। মনোরমা, আর কিচ্ছু হবে না তোমার। তুমি ফিরে আসবে মনোরমা, তুমি ফিরে আসবে। ও নড়ে উঠলো মনে হলো। কই দেখি। কি? আরে প্রাণ আছে তো? ওরে একটু জল আন দেখি এখুনি। বাবা, আমার কি হয়েছে?
আমি কোথায়? এই তো মা, এই তো আমার কাছে। ওরে তোরা সুকমলকে দেখ। ওর কি হয়েছে? কিচ্ছু না মা, কিচ্ছু না, ও জ্ঞান হারিয়েছে। মনোরমা, মনোরমা। বাবা সুকমল, তুমি আর ভেবো না, মনোরমা বেঁচে আছে। সুকমল, মনোরমা